4 নম্বর, সন্তানকে বারবার অন্যের সঙ্গে তুলনা করে। আমাদের দেশে একটি প্রবণতা রয়েছে, মা বাবা সবসময় সন্তানকে পাশের বাসার আরেকজনের সন্তানের সঙ্গে তুলনা করেন। দেখো তোমার বন্ধু কত ভালো রেজাল্ট করেছে, দেখো তোমার বন্ধু চিত্রাঙ্কনে কত ভালো পুরস্কার নিয়ে এসেছে, দেখো তোমার বন্ধু এই করেছে ওই করেছে, তুমি তো কিছুই পারোনি। এই ধরনের কথাবার্তা আপনার সন্তানকে জীবনের সামনে এগিয়ে নিতে তো সাহায্য করেই না, বরং তাদেরকে হীনমন্য করে তোলে। তারা ভাবতে শুরু করে তারা কোনো কিছুতেই যথেষ্ট নয়, তারা কখনোই ভালো করতে পারবে না। এই জিনিসগুলো ধীরে ধীরে তাদের মনের ভেতর থেকে আত্মবিশ্বাসকে একেবারেই নষ্ট করে ফেলে। যখন দেখে তারা যাই করে না কেন অন্য কারোর সঙ্গে তাদের তুলনা করা হচ্ছে, একটা সময় পরে গিয়ে তারা চেষ্টা করাই বন্ধ করে দেয়। কারণ তারা মনে করে তারা যতই চেষ্টা করুক না কেন পাশের বাসার ওই ছেলেটির চেয়ে কখনোই ভালো হতে পারবে না। ফলে তাদের আত্মবিশ্বাস যেমন কমে যায়, তেমনি কাজ করার স্পৃহাও কমে যায়। তাই আপনার সন্তানকে প্রতিনিয়ত অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না, বরং তার নিজের জায়গা থেকে কতটা ভালো করতে পারে তার জন্য সব সময় অনুপ্রেরণা যোগাবেন। 5 নম্বর, নেতিবাচক ভাষা ব্যবহার থেকে দূরে থাকুন। সন্তানকে যদি আপনি সব সময় নেতিবাচক কথা বলেন, বকাঝকা করেন, খারাপ ব্যবহার করেন, তাকে ছোট হিসেবে উপস্থাপন করেন, তাহলে তার মনের ভেতর থেকে আত্মবিশ্বাস কমে যায়, তার মনটা অনেক ছোট হয়ে থাকে। সে মনে করে সে যাই করুক না কেন মায়ের চোখে কখনোই ভালো হতে পারবে না। আপনার এই ব্যবহার ভবিষ্যতে তার মধ্যে রূঢ় মানসিকতার সৃষ্টি করে, এবং আপনার এই ব্যবহার তার নিজের মনের মধ্যে যেমন গেঁথে যায়, ভবিষ্যতে ঠিক অন্য মানুষের সঙ্গে সে এই একই আচরণ করে। কারোর সঙ্গে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারে না, বরং এই রূঢ় ভাষাকেই তারা স্বাভাবিক মনে করতে শুরু করে। সন্তানের মতামতকে অগ্রাহ্য করা কিংবা না শোনা। সন্তান অনেক সময় অনেক মতামত দেয়, অনেক সময় মায়েরা তাদের সেই মতামতকে কোনো রকম গুরুত্বই দেন না। আমি বলছি না সন্তানের দেওয়া সকল মতামত আপনাকে মেনে চলতে হবে, বরং সন্তান যখন কোনো মতামত দিচ্ছে, কোনো কথা বলছে, মন দিয়ে তার সেই কথা শুনুন। সঠিক হলে সেই কাজটি করার চেষ্টা করুন, আর ভুল হলে সুন্দর করে তাকে বুঝিয়ে বলুন, কিন্তু কখনোই সন্তানের কথাকে অগ্রাহ্য করবেন না। মা যদি সন্তানের কথাকে গুরুত্ব না দেয়, তাহলে ধীরে ধীরে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে ভয় পায়, নিজেকে ভেতরের দিকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং ভবিষ্যতে সবসময় নিজের আত্মপ্রকাশে ভয় পায়। এই ধরনের শিশুরা সুন্দর করে গুছিয়ে অন্যের সামনে নিজেকে কখনোই উপস্থাপন করতে পারে না। 7 নম্বর, সন্তানকে যা শেখান তা নিজে মেনে না চলা। আপনি আপনার সন্তানকে যা শেখাবেন নিজেও তা মেনে চলার চেষ্টা করবেন, কারণ সন্তান শুনে যত